কোরআনের মধ্যে লিখেছেন স্পষ্ট ভাবে আল্লাহ আরশে বসা থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। পূর্বের সমস্ত সালাফের ইমাম মালিক, ইমাম মাতুরিদি, ইমাম কাস্তালানি, ইমাম ইবনে হাজার আসকালানি, আপনার ইমাম কুরতুবী, সমস্ত ইমাম একই আকীদা পেশ করেছেন আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ জায়গা হচ্ছে মাখলুক, জায়গা হচ্ছে সৃষ্টি, আর আল্লাহ মাখলুকের মধ্যে নাই, আল্লাহ মাখলুকের মধ্যে নয়। তাহলে আরেকটি প্রশ্ন করা হলো, একজন মহিলাকে আনা হলো, মহিলাটাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ কোথায়? তো মহিলা আসমানের দিকে দেখালেন। তো লামাযহাবী আর অনুবাদ করছে কি, আসমানের দিকে দেখালেন মানে আল্লাহ আরশে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো হিন্দুদের আকীদা যে ভগবান উপরে থাকে আর ভগবানের ভক্তরা নিচে থাকে। তো এই আকীদা লামাযহাবী ইসলামের কোন জায়গাতে নাই, তারা হিন্দুদের কাছ থেকে নিয়েছে। কথা বুঝে আসছে না বাবা? হিন্দুরা যেমন বলছে ভগবান উপরে থাকে, তার ভক্তরা নিচে থাকে, তো লামাযহাবী বলছে আমাদের আল্লাহ আরশে বসে আছে আর আমরা আল্লাহর ভক্ত বান্দা নিচে বসে আছি। তো হিন্দুর মধ্যে তাদের মধ্যে কোনো তফাৎ থাকলো বাবা? একটু জোরে বলতে হবে। কিন্তু মহান রব্বুল আলামিন সৃষ্টির মাঝে নয়, আল্লাহ মাখলুকের মাঝে নয়, আল্লাহ হচ্ছে মাখলুকের ঊর্ধ্বে। মহান রব্বুল আলামিনকে কোন মাখলুক, কোন সৃষ্টি, কোন জায়গা আল্লাহ পাকের ইহাতা করতে পারে না, আল্লাহ পাককে বেষ্টন করতে পারে না। তাই মহান রব্বুল আলামিনের ব্যাপারে একজন মুসলমান আকীদা কি রাখবে? আল্লাহ আছে, যেমন আল্লাহ তেমনই আছেন। আল্লাহ না আরশে বসে আছেন না জমিনে বসে আছেন, কারণ আল্লাহর জন্য বসা লাগে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ বসা থেকে পাক, ঘুমানো থেকে পাক, উঠা থেকে পাক, চলাফেরা থেকে পাক, খাওয়া দাওয়া থেকে পাক। যদি কেউ বলে যে আল্লাহ আরশে বসে গেলেন, তো আরশের আগে আল্লাহ কোথায় ছিল? অন্য জায়গাতে। তাহলে এখান থেকে কি বোঝা যাবে যে আল্লাহ জায়গা পরিবর্তন করলেন? আর আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহর জাতের তাগায়্যুর চলে আসবে, আর যার জাতের তাগায়্যুর চলে আসে এটা উলুহিয়াতের শানের খেলাফ। যার কারণে আল্লাহর ব্যাপারে ওই আকীদা রাখতে হবে যেটা ইমাম সিউতি বয়ান করেছেন, শারা আকাইদা নাসাফির মধ্যে রয়েছেন, ইমাম মালিক বয়ান করেছেন। প্রত্যেক মুহাদ্দিস যেই আকীদার উপরে ছিল আল্লাহ জায়গা থেকে পাক, ওই আকীদা রাখতে হবে। কারণ লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? কালকে কোরআনের আয়াত পড়ে ভুল অনুবাদ করে আপনার ঈমানকে ধ্বংস করবে। তাই আকীদা রাখতে হবে আল্লাহ আরশে বসা থেকে পাক। হ্যাঁ, কোরআন পাকে রয়েছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে ইস্তাওয়া করলেন। যেমন তার শানের যোগ্য, এর কাইফিয়ত কি আমাদের বুঝে আসবে না, এর কাইফিয়ত কি, এর मतलब কি আমাদের বুঝে আসবে না। কারণ মুহাদ্দিসিনে কিরাম এবং ইমামগণ, ইমাম মালিক, ইমাম সিউতি একই কথা বলেছেন, ইস্তাওয়া হচ্ছে মাজহুল, বান্দার ব্রেন আসবে না। তাই আমাদেরকে আকীদা রাখতে হবে আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এটা লামাযহাবীর বাপের কথা নয় যে ভাট করে গিয়ে বসে গেলেন, কোন ওয়াহাবীর চাচার কথা নয় যে চেয়ারে বসে গেলেন। এটা আল্লাহর ব্যাপার। আল্লাহর শান মানকে বজায় রেখে কোরআন পাকের অনুবাদ করতে হবে। তাই লামাযহাবী এমন অনুবাদ করেছে বিশ্বাস করলে ঈমান থাকবে না, ওয়াহাবী এমন অনুবাদ করেছেন বিশ্বাস করলে ঈমান থাকবে না। তাই কোন লামাযহাবীর লেখা কিতাব, তাই কোন পথভ্রষ্ট ফিরকার লেখা কিতাব যদি আপনাকে দেয় আপনি খরিদ করবেন না। আপনাকে যদি ফ্রিতে দেয় তাদের কিতাব আপনি পড়বেন না, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ তারা তাদের মতন করে কোরআন হাদিসের অনুবাদ করেছে। যদি কোরআন পাকের অনুবাদ পড়তে চান, বারেইলির সরতাজ আলা হযরত ইমাম আহলে সুন্নাতের তরজমাতুল কোরআন কানজুল ঈমান পড়তে হবে। এই কানজুল ঈমান আলা হযরতের তরজমা নয়, এটাই হচ্ছে সমস্ত মুফাসসিরের তরজমা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দীন ইসলাম, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাই বিরাদর ইসলাম, তাহলে সালাফদের আকীদা কি? আল্লাহ আরশে বসা থেকে পাক।
আল্লাহ জায়গা থেকে পাক। আর আজকে ওয়াহাবির আকীদা কি? আল্লাহ জায়গাতে রয়েছেন, আরশে বসে আছেন। আল্লাহ পাকের জন্য জায়গাও মেনেছে, আরশে আল্লাহকে বসিয়েও দিয়েছে। তাহলে তারা সালাফি হলো না আমরা সালাফি হলাম? কথা বলে। সালাফদের আকীদা কারা নিল? তাহলে আল্লাহর ব্যাপারে সালাফদের যা আকীদা, সুন্নিদের তাই আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো সালাফি নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে ঈমান চুরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এদের আকীদা হচ্ছে হিন্দুদের মতো আকীদা, খ্রিস্টান ইহুদিদের মতো আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মুহাদ্দিস এবং সাহাবার মতো আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আকীদা আপনাদের সম্মুখে বয়ান করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ নিরাকার। না কি বাবা? আরে জোরে বলেন। আপনারা কথা বুঝতে পারছেন তো? মনে হচ্ছে আওয়াজ ভারী হয়ে যাচ্ছে। বুঝার চেষ্টা করতে হবে, নচেত কালকে আপনাকে কোরআন পাকের আয়াত দিয়ে দিবে যে আল্লাহ পাক আরশে বসে আছেন। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আরশে বসে আছেন, আরশ আল্লাহর মাকান, তাহলে আপনার ঈমান কিন্তু বাবা থাকবে না। তাই আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। কোথাও আল্লাহ বসেননি, আল্লাহ বসা থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন? ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ দিক থেকে পাক। আমাদের ডান দিক বাম দিক আছে না নাই বাবা? সামনে পিছনে আছে না নাই? কিন্তু আল্লাহর ডান দিক বাম দিক সামনে পিছন নাই। আল্লাহ দিক থেকে পাক। আল্লাহ জায়গা পরিবর্তন করা থেকে পাক। তাহলে আল্লাহর ব্যাপারে আকীদা কি রাখবো? মুসলমান আকীদা রাখবে আল্লাহ আছেন, যেমন ছিল এখনো তেমন আছেন, আর ভবিষ্যতেও তেমন থাকবে। কারণ পৃথিবী ফেনা হবে, আল্লাহর জাত কোনোদিন ফেনা হতে পারে না, মহাল। কথা আমার বুঝে এসে গেছে না বাবা? এই আকীদা আমাদেরকে রাখতে হবে। কিন্তু লামাযহাবীদের আকীদা কি? আল্লাহ আরশে বসে আছে, আল্লাহর জায়গা আছেন, আর আল্লাহর জন্য মাকান মানা হচ্ছে কুফরি। এই কুফরি আকীদা তাদের মধ্যে রয়েছেন। আর কুফরি আকীদা কেউ যদি বিশ্বাস করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, ঈমান থাকবে না। তাহলে বোঝা গেল লামাযহাবীদের ঈমান নাই, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? আর দ্বিতীয় নম্বরে চলে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ হচ্ছে নিরাকার। কি বিশ্বাস করেন আপনারা? একটু জোরে বলেন। আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহ নিরাকার। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আপনাকে বলতে চাই, পূর্বের সমস্ত মুহাদ্দিস সালাফগণের আকীদা কি ছিল? কোরআন হাদিসের আকীদা কি? আর আজকের নামধারী আহলে হাদিস আকীদা কোথায় পেল? সুন্নিদের আকীদা আল্লাহ নিরাকার, আহলে হাদিসদের আকীদা আল্লাহ আকার। সুন্নিদের আকীদা আল্লাহ হাত পাও চোখ কান নাক থেকে পাক। ওয়াহাবিদের আকীদা আল্লাহর হাত পাও চোখ কান সব আছে, দেহ আছে, আল্লাহর বডি আছে, আল্লাহর আকার আছে। আর আমাদের আকীদা আল্লাহ নিরাকার। এখন আপনার সামনে আমি প্রুফ দিয়ে প্রমাণ করব, দলিল দিয়ে প্রমাণ করব আমরা আল্লাহকে নিরাকার মানি। আমাদের আকীদাটাই হচ্ছে পূর্বের সমস্ত মুসলমানের আকীদা, সালাফদের আকীদা। আর লামাযহাবীদের আকীদা কোথায় থেকে আসলো? আপনি যদি ইহুদিদের কিতাব পড়েন, তাদের কিতাবে লেখা আছে আল্লাহর আকার রয়েছেন। নাসারাদের কিতাব পড়েন, তাদের কিতাবে লেখা আছে গডের আকার রয়েছে। তো আল্লাহর আকার রয়েছে, এই আকীদা লামাযহাবী ইহুদিদের কিতাব থেকে নিয়েছে, খ্রিস্টানদের কিতাব থেকে নিয়েছে। কিন্তু মুসলমানদের কিতাব পড়েন, ইমাম ও মুহাদ্দিসদের কিতাব পড়েন, তারা পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ আকার আকৃতি থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার সম্মুখে আমি দলিল দিব। লামাযহাবী যে দলিল দেয়, ওই দলিলের খণ্ডন আমি করব না, মুহাদ্দিস হাজারো বছর পূর্বে করে দিয়েছেন। লামাযহাবীকে জিজ্ঞাসা করেন, তোমরা যে বলো আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ রয়েছে, আল্লাহর বডি দেহ রয়েছে, তোমাদের দলিল কি? তারা বলবে শুনো, কুরআন পাকের মধ্যে সূরাতুল ফাতহার 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি? মাহবুব, যারা তোমার হাতে বাইত গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতে বাইত গ্রহণ করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এর মানে বোঝা গেল আল্লাহর হাত আছে। লামাযহাবীর দলিল, কুরআন পাকে আল্লাহর চেহারার কথা বলা হয়েছে, এর মানে আল্লাহর চেহারা আছে। জাহান্নামে জাহান্নামীদেরকে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আল্লাহ নিজের পাও রেখে দিবেন, এর মানে আল্লাহর পাও আছে।
মানে আল্লাহর যত হাত পাও চেহারা চোখ নাকের কথা বলছে আল্লাহ দেখতে পায়, তবে চোখ না হলে কি করে দেখবে? এর মানে আল্লাহর চোখ আছে। আল্লাহ শুনতে পায়, কান না হলে কেমন করে শুনবে? এর মানে আল্লাহর কান আছে। তো তারা কি আকীদা বানিয়ে নিল? আল্লাহর কান আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, একটা মানুষ বানিয়ে দিল। তারপরে বলবে কি আল্লাহর আকার আছে, দেহ আছে, কিন্তু আল্লাহর দেহ আল্লাহর মতো আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই বাবা, অন্তরে হাত রেখে ইমানের সহিত আমাকে বলেন তো, পূর্বে 1450 বছর পর্যন্ত কোন ইমাম কি কোরআন বুঝতেন না? জোরে বলেন। এর আগে কি হাদিসকে বুঝতেন না? এর আগে কি কোরআনকে বুঝতেন না? এর আগে যারা লক্ষ লক্ষ হাদিস দিয়ে কোরআনের তাফসীর লিখেছেন, যারা হাজারো হাদিস দিয়ে কোরআনের তাফসীর লিখেছেন, তারা কি বয়ান করেছেন? আল্লাহ যেখানে হাত বলেছেন, আল্লাহ যেখানে চেহারা বলেছেন, আল্লাহ যেখানে পাও বলেছেন, আল্লাহ যেখানে কান নাক বলেছেন, চোখের কথা বলেছেন। ওয়াহাবি বলতে চাই আল্লাহর হাত আছে তাই হাতের কথা বলেছেন, আল্লাহর পাও রয়েছেন তাই পায়ের কথা বলেছেন, আল্লাহর জুবান মুখ রয়েছেন তাই মুখের কথা বলেছেন। আল্লাহ শুনেন কারণ আল্লাহর চোখ রয়েছেন, আল্লাহ শুনেন কারণ আল্লাহর কান রয়েছেন, আল্লাহ দেখেন কারণ আল্লাহর চোখ রয়েছেন। এখন আপনাকে বলতে চাই, এই যে কোরআন পাকে আল্লাহর হাতের কথা বলা হলো, পায়ের কথা বলা হলো, চেহারার কথা বলা হলো, এর অর্থ আল্লাহ কি বুঝিয়েছেন? ওয়াহাবি তো বুঝাচ্ছে যে দেহ আছে, কিন্তু আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন, যেটা মুহাদ্দিস বুঝেছেন, যেটা মুফাসসির বুঝেছেন, আকীদার ইমামগণ বুঝেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জিনার বক্তব্যকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতী তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? তিনারা বলছেন আল মুরাদু সূরাতি সিফাত, যেখানে আল্লাহ পাক সূরাতের কথা বলেছেন, হাতের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, আর কোন অঙ্গ প্রত্যঙ্গর কথা বলেছেন, বলছেন এর অর্থ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের আকার আকৃতিকে নয়, আল্লাহ নিজের গুণকে বুঝিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মনে হয় আপনারা বুঝতে পারেননি। ইমাম কুরতুবী কি বলছেন, ইমাম মাতুরিদি কি বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ওনার বক্তব্য উল্লেখ করছেন ইমাম কুরতুবী। এমন কি যে আকীদার ইমাম ইমাম বাইহাকি বলছেন, কি বলছেন? আল্লাহ হাত পাও চেহারার কথা যেখানে বলেছেন, মুরাদু সূরাতি সিফাত, আল্লাহ নিজের সূরাত মুরাদ নিয়ে, সূরাত বলে নিজের সিফাতকে মুরাদ নিয়েছেন। অর্থাৎ আল্লাহ হাত দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন, পাও দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন, চেহারা দ্বারা নিজের কুদরতকে, নিজের গুণকে বুঝিয়েছেন। নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আকীদার ইমাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? আল্লাহর জন্য হাত পাও, আকার আকৃতি, গোশত মাংস, এই ধরনের আকীদা রাখা, আল্লাহর দেহ আছে ধারণা করা, এটা হচ্ছে নাজায়েজ এবং হারাম, এটা হচ্ছে পথভ্রষ্ট আকীদা, এমন কি যে কুফরি পর্যন্ত হতে পারে। তাহলে কি আকীদা রাখবো? যুগ শ্রেষ্ঠ ইমাম, আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম, দেওবন্দীদের গ্রহণযোগ্য ইমাম, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখছেন, লা ইয়াজুজু আলাইহি, লা ইয়াজুজু আলাইহি, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাআলার জন্য দেহুর আকীদা রাখা বা আল্লাহর দেহ আছে, এটা অসম্ভব, হতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ইমামগণ কি বলছেন? যে আল্লাহর দেহ এটা হতেই পারে না, অসম্ভব, কোনই মতে হতে পারে না। এটাই হচ্ছে সালাফদের আকীদা। বিরাদর ইসলাম, তাই উঠান কিতাব শারহ আকাইদা নাসাফি, উঠান কিতাব তাফসিরে কুরতুবী, উঠান কিতাব তাফসিরে মাতুরিদি, উঠান কিতাব ইবনে হাজার আসকালানীর ফাতহুল বারী, স্পষ্ট ভাবে লেখা আছে আল্লাহর কোনো আকার আকৃতি নাই। যেখানে হাত বলেছেন, আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন। যেখানে পাও বলেছেন, আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন। এটাই সালাফগণ ব্যাখ্যা করেছেন। আজকে নতুন ভাবে ওয়াহাবি ব্যাখ্যা করছেন। পেল কোথায় থেকে? ইহুদির কারখানাতে পেয়েছে, আমেরিকার ডলারে
ডলারে পেয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কওরি ডলারে বিক্রি হয় না, মুস্তাফার মহব্বতে বিক্রি হয়। জোরে বল সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বুঝতে হবে ব্রাদার ইসলাম, যদি আল্লাহর হাত থাকতো, যদি আল্লাহর আকার থাকতো, যদি আল্লাহ আকার আকৃতির দেহ থাকতো, আপনারা বলেন যারা আল্লাহর ব্যাপারে আকীদা দিয়েছেন, আকীদার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর ব্যাপারে, আজ থেকে 1450 বছর পর্যন্ত কোন একজন ইমাম লিখতো না যে আল্লাহর দেহ আছে? আরে জোরে বলেন না, সব ইমাম ভুলে গেছেন লিখতে, আজকে ওয়াহাবির জন্য ছেড়েছে। আরে সব ইমাম লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহর জন্য দেহ অসম্ভব, হতেই পারে না, আল্লাহ আকার আকৃতি থেকে পাক, এটা পূর্বের সমস্ত মুফাসসির বয়ান করেছেন। কিন্তু বর্তমানের লা মাযহাবী, বর্তমানের ইহুদি খ্রিস্টানের বাচ্চা আহলে হাদিস, বর্তমানের নামধারী সালাফি আজকে মতবাদ প্রচার করছে ইহুদিদের, আজকে মতবাদ প্রচার করছে আপনার খ্রিস্টানদের। এরা পেল কোথায়? এরা যদি সালাফদেরকে মানতো, সালাফরা ব্যাখ্যা করেছেন আল্লাহ নিজের হাত পাও দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, নিজের কুদরতকে বুঝিয়েছেন। এরা সালাফদের এই কথাকে মানতো, কিন্তু সালাফদের কথাকে বাদ দিয়ে নিজের মন গড়া আকীদা প্রচার করছে যে আল্লাহর হাত আছে, পাও আছে, আল্লাহর আকার আকৃতি আছে। সুতরাং এই ধরনের বিদআতি, এই ধরনের জাহান্নামী, এই ধরনের নাজায়েজ, এই ধরনের হারাম আকীদা থেকে আমাদেরকে বাঁচতে হবে। পূর্বের মুহাদ্দিসদের যা আকীদা, সুন্নিদের সেটাই আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। আমার নবী কি বলেছেন আমি এরকম দেখলাম? এখন ওয়াহাবি আরেকটা যুক্তি দিয়ে আপনার ঈমানকে ধ্বংস করবে, আমি বলে দিচ্ছি শুনেন। তারা বলবে কি নবী আল্লাহকে দেখেছেন, কিন্তু তারা মানে না যে নবী আল্লাহকে দেখেছেন। আমরা মানি তো, আমাদের নবী আল্লাহকে দেখেছেন, আমরা মানি কি মানি না? মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, কি বলছেন? রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখেছি, মাথার চোখে দেখেছি। বুখারীতে হাদিস, মা আয়েশা বলছেন যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী, আর নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, দুটোই সহিহ হাদিস। এখন আপনি বলেন তো মা আয়েশার